আমি কিছু করিনি। দেখো 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 আসছে। খারাপ খারাপ, শান্ত হও। কি করছো তুমি? ফুলের যদি কিছু একটা হয়ে যেত। আরে আমি এগুলো কিছু করিনি, এগুলো সব ও করেছে। দেখো আসছে। কেউ নেই ওখানে, আমার কথাটা শোনো। বললাম তো তোমায়, কেউ নেই ওখানে। রামচন্দ্র, তুমি কি আমাদের মেয়ের কপালটা ভূষকালি দিয়ে লিখেছো? ভালো কিছু হতেই চায় না। এই জানি না ওর মাথায় কি ভূত চেপেছে। বাবা জীবনের সাথে ওর কাগজের লেখালেখি করে ছাড়াছাড়ি হয়ে গেল। এখন বলছে ও নাকি আমাদের বাবা জীবনের বউ। বলো দেখি। বৌদি শান্ত হও। কি করে শান্ত থাকবো? এটা মেয়ে শ্বশুর বাড়ি। আরে শ্বশুর বাড়িতে কি হয়েছে? যে কেউ এসে আমাদের মেয়ের হাত কেটে দেবে? চুপ করছি, চুপ। মা ঠাকুরন আপনিই দেখুন। বলি বৌমা, বেশি ক্ষত হয়নি তো? না মা ঠাকুরন, আমি ঠিক আছি, শুধু অল্পই লেগেছে। তারা 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 চোখ খোলো। তারা 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 এই আবার কি হলো তারা দিদি? শোভন বাবু, তারা দিদি ঠিক? ফুল ফুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি শোভন বাবু। ছুরি লেগেছে তুমি, এটা একটা সিরিয়াস ব্যাপার। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। শোভন বাবু, আমার কিচ্ছু হয়নি। এখন তারা দিদির বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনি ওনাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন। হ্যাঁ দাদু ভাই, তুমি তারা বৌমাকে ওর ঘরে নিয়ে যাও। ফুলমা, তারা বৌমা এই রকম ব্যবহার কেন করছিল? জানি না মা, কিন্তু এইটুকু বুঝতে পারছি ওনার ভয় পাবার কিছু তো কারণ আছে। তাই জন্যই হয়তো এরকম করছে। হতে পারে তারা দিদি ওই যে ভয়ঙ্কর লোকটার কথা বলছে, তাকে হয়তো দিদি অনুভব করতে পারছে আর সেই জন্যই ভয় পাচ্ছে। আর তাই হয়তো দিদি এরকম করছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে দেবী মা, তারা দিদিকে সুস্থ করে দাও। যান, আপনারাও যে যার ঘরে যান। আমরা কোনো পথ নিশ্চয়ই বের করব। শোভনবাবু, ডাক্তারবাবু কি বললেন? তারা দিদি সুস্থ হয়ে যাবে তো? অ্যাক্সিডেন্টের ট্রমা এটা। ডাক্তারবাবু বললেন যে অ্যাক্সিডেন্টের ট্রমার জন্য মানুষের মনে ভয়টা একেবারে গেঁথে যায়, আর তারপরে সে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করতে থাকে। এটাকে পিটিএসডি বলে, পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার। তার মানসিক অবস্থা খুবই খারাপ। আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। যদি কোনো পুরনো ঘটনা মনে পড়ে আর ও যদি স্ট্রেস নেয়, তাহলে ওর মাথায় প্রেশার পড়তে পারে। শোভনবাবু, আমার ভীষণ খারাপ লাগছে তারা দিদির এই অবস্থা দেখে। আমি সব রকম চেষ্টা করব তারা দিদি যেন কোনো অসুবিধা না হয়। চিন্তায় তো তুমিও আছো ফুল। তারার হঠাৎ করে চলে আসা, আমাদের সম্পর্কের সত্যিটা লুকোনো, তোমার জন্য কি এটা খুব সহজ? শোভন, আমাকে ছেড়ে যেও না। তারা দিদি জ্ঞান ফিরছে। শোভন, শোভন, আমার কাছে একটু এসো না। তারা, আমি তোমার পাশেই আছি। আমার আমার একা ছেড়ে যেও না। তুমি আমার একা ছেড়ে গেছিলে, সেই জন্যই ও এসে গেছিল। শোভন, আমার খুব ভয় করছে। আমি এখানেই আছি, আমি কোথাও যাচ্ছি না। তারা দিদি, আপনি একটু শান্ত হন। আমরা সবাই আপনার সাথে আছি। আমি শুধু শোভনের সঙ্গে থাকতে চাই। তুমি কি করছো এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। তারা, শোভনবাবু, আপনি তারা দিদিকে এই ওষুধটা দিয়ে দেবেন। তারা দিদি, আমি আসছি। রাজপ্রাসাদের থেকে কোনো অংশ কম নয় এই বাড়িটা। দারুণ।
হ্যালো, হ্যাঁ হ্যালো, না না শুনতে পাচ্ছি না, আমি বাইরে গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। হ্যাঁ আরে বাবু তো বেবিকে দেখে স্লিপ খেয়ে পড়েই গেল। বেশি জোরে লাগেনি তো তোমার? ও এটা হলো গ্রাম। এখানকার মানুষের খিদেও আছে, আর সেই খিদে মেটানোর জন্য সবকিছু করতে পারা মানুষও আছে। তাই নিজের মাকে বলবেন এসব দামি দামি গয়না পরে বাজারে যেন না বেরোয়। আচ্ছা, এটা কিন্তু তুমি ভুলেও ভেবো না যে আমি তোমার পিছু করে এখানে চলে এসেছি। আমার নাম হলো মলি, ফুলের বোন মলি। এমনিতে আগেকার মানুষরা বলতেন যে রাস্তায় জিনিস পড়ে থাকলে সেটা তুলতে নেই, কিন্তু তোমাকে দেখলে খুব খারাপ লাগছে। হাতটা ধরো, উঠে পড়ো। তুমি তো দেখছি বড়ই অদ্ভুত। আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে, এমন শিক্ষা দিয়েছি যে সারা জীবন আমার কথা মনে করবে। ভেবেছিলাম সুন্দরীদের থেকে দূরে থাকবো, কোত্থেকে এই মেয়েটা যে বাড়িতে এলো, খুব উচ্ছা দেখছি। এই অপমানের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। দ্য গেম ইজ অন। দাদু ভাই, ফুল বৌমা, যদি তুমি বাইরে থেকে এসে থাকো তাহলে আরতি করছে কে? আরতির তাপ তো সব থেকে আগে তোমার পাওয়া উচিত। নাও না। তারা দিদি, আপনার শরীর এখন কেমন আছে? আবার রাত্রে আপনি দুঃস্বপ্ন দেখেননি তো? স্বপ্ন? কেমন স্বপ্ন? আমি তো কোনো স্বপ্ন দেখিনি।